হ্যালো গুড মর্নিং বন্ধুরা। গতকাল ছিল ক্রিকেট বিশ্বের জন্য ঐতিহাসিক দিন। দুটো বড় বড় ঐতিহাসিক ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম। যেখানে প্রথম ম্যাচের কথা যদি আমরা বলি বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ড, যেখানে ভারত একটা জিত ম্যাচ হেরে গেল ইংল্যান্ডের কাছে। হায়দ্রাবাদে প্রথমবার কোনো টেস্ট ম্যাচ ভারতীয় টিম হারলো। আর দ্বিতীয় ম্যাচটা হলো, সেটা প্রথম ম্যাচটার থেকে আরও ঐতিহাসিক ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের জন্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্রিসবেনে মানে গাওয়াতে 8 রানে হারিয়ে দিল, যেটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের জন্য একটা ঐতিহাসিক জয়। বিশেষ করে যেখান থেকে 2023 ওয়ানডে বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি, একের পর এক খারাপ দিন তারা দেখছিল, একের পর এক কোম্পানি তাদের থেকে স্পন্সর হাটিয়ে নিচ্ছিল। এই দুদিনে ওয়েস্ট ইন্ডিজ টিমের পাশে কিন্তু কেউ ছিল না। সেই ওয়েস্ট ইন্ডিজ টিম নতুনভাবে আবার শুরু করছে। প্রথমে তাদের ঘরের মাঠে ইংল্যান্ডকে টি20 ওয়ানডে সিরিজ হারানো থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়। আর এই জয়ের নায়কের ইতিহাসটা তোমরা জানলে হয়তো তোমরাও অবাক হবে। শামার জোসেফ। এই শামার জোসেফ বন্ধুরা একটা সময় সিকিউরিটি গার্ডের কাজ করতো 2 বছর আগে। সেই সিকিউরিটি গার্ডের চাকরি ছেড়ে ক্রিকেটে মনোযোগ দিয়ে প্রথমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নেট বলার হিসেবে বারবাডোসের যে টিমটা ছিল সেই টিমে নেট বলার হিসেবে এসেছিল। আর সেখান থেকেই তার গতি, তার লেন্থ দেখে ওয়েস্ট ইন্ডিজ এ টিমে সুযোগ দেওয়ার পরে পরবর্তীতে তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। আর জাতীয় দলে সুযোগ দেওয়ার পরেই কিন্তু সে কালকে এমন একটা ঘটনা ঘটিয়ে দিল, 7 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে, যে অস্ট্রেলিয়া ব্রিসবেনের মতো মাঠে কখনোই হারেনি, সেই অস্ট্রেলিয়াকে কিন্তু হারিয়ে দিল এবং টেস্ট সিরিজ 1-1 ড্র করলো। সত্যি কথা বলতে এটা খুবই বড় একটা জয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের জন্য। কমেন্ট্রি করছিল ব্রায়ান লারা, আর ব্রায়ান লারা কিন্তু কেঁদে দিয়েছিল। সত্যি কথা বলতে এই খারাপ দিনে ওয়েস্ট ইন্ডিজ টিমের এত বড় একটা জয়ে ব্রায়ান লারার মতো মহান খেলোয়াড় কিন্তু চোখ দিয়ে জল পড়ে গিয়েছিল এই জয় দেখে। মানে ওয়েস্ট ইন্ডিজ টিম 8 রানে হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, তাও আবার ব্রিসবেনে। ওই 2021 সালে কিন্তু ঋষভ পান্তের কথা মনে হরিয়ে দিচ্ছে। একটা ইয়ং ওয়েস্ট ইন্ডিজ টিম অস্ট্রেলিয়াকে যেভাবে ডমিনেট করে তাদেরকে হারালো। কিছুদিন আগেই কিন্তু পাকিস্তান টিম 3টে টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়াতে, হারিয়েছে, মানে হেরেছে তারা। আর ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক এক্সপিরিয়েন্স, অনেক শক্তিশালী দল ছিল পাকিস্তান টিম, তারা একটাও ম্যাচে কন্টেস্ট তেমনভাবে দিতে পারেনি, আর উপরন্ত গোহারা হেরেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে ইয়ং টিমটা নিয়ে তারা অস্ট্রেলিয়ার মাটিতে এই বড় জয়টা তারা তুলে নিল, এটা কিন্তু তাদের ক্রিকেটের জন্য আগামী দিনে অনেক বড় একটা প্রাপ্তি হবে। বিশেষ করে ইয়ং একটা ওয়েস্ট ইন্ডিজ টিম যেমনভাবে অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে গিয়ে হারিয়ে দিল, আর বিশেষ করে ব্রিসবেন, যেখানে অস্ট্রেলিয়া কখনোই হারে না বা অস্ট্রেলিয়া চোখ বন্ধ করে জিতে যায়। বিশেষ করে এই ইয়ং ওয়েস্ট ইন্ডিজ টিমে ততটা তেমন কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই যারা অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে কন্টেস্ট দেবে। কিন্তু একটা ইয়ং টিম, একটা ইয়ং ফাস্ট বোলার যে 2 বছর আগে সিকিউরিটি গার্ডের চাকরি করতো, সিকিউরিটি গার্ডের চাকরি ছেড়ে দিয়ে ক্রিকেটে এসে সে কিন্তু এখন গোটা বিশ্বে চর্চিত। মানে তাকে নিয়ে গোটা বিশ্বে এখন আলোচনা করছে যে এত ভালো ট্যালেন্ট। ম্যালকম মার্শালের কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমের সেই মহান ফাস্ট বোলার। দেখা যাক ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ টিম এই কন্টিনিউ যে তারা ভালো করছে এটা ধরে রাখতে পারে কিনা। কিন্তু এই জয়টা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের জন্য একটা বুস্টার সাবিত, মানে বুস্টার হিসেবে তারা কাজ করছে। তার কারণ যে হিসেবে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার পরে পরবর্তীতে তারা ভেঙে পড়েছিল, আর এই যে কন্টিনিউ তারা যে একটা টিম ওয়ার্ক হিসেবে তারা কাজ করে ম্যাচের পর ম্যাচ জিতছে, আর এই অস্ট্রেলিয়ায় গিয়ে জিতাটা ছোট কথা না কিন্তু বন্ধুরা, অনেক বড় একটা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য।